সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমি আর পারছি না, আমি বাইরে যাচ্ছি গাড়িতে। এই, তোমার গাড়ি আছে? আগে আগে কি গাড়ি আছে? আগে অটো নিয়ে এসেছি। একবারও এসে পা ছুঁয়ে বললো না যে পাপা পাপা আমি বিদায় নিচ্ছি। নিজের ছেলের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছ তুমি? তুমি না বাবা? চুপ কর তুমি, এ বিষয়ে কোনো আর্গুমেন্ট নয়। লিসেন মম, ও যদি আমাকে টাচ করে খুব খারাপ হয়ে যাবে, কিন্তু বলে দিচ্ছি খুব খারাপ হয়ে যাবে। আগে ঠিক আছে, আমি আপনাকে টাচ করব না, কিন্তু টাচ না করলে হবে কি করে? হবে কি করে মানে? কি করে হবে? হ্যাঁ কি করে হবে? আগে না, টাচ না করলে ওই আসলে আমরা তো এখন বিদায় নেব, তারপরে জোট বাঁধা হবে, সেগুলো হবে কি করে? ও তাই বলুন। আমি তো ভাবলাম কি না কি মিন করছেন আপনি। কি মিন করছে? কি মিন করছে? কি চল এখান থেকে। আগে যাচ্ছি, কেমন করছেন? লিসেন, আপনি কিন্তু আমায় খবরদার টাচ করবেন না। আগে আপনি তো আমাকে টাচ করে যাচ্ছেন, ভালো লাগছে। কি বলেন? কিছু না, চলুন চল চল। বলছিলাম কি, চাল আনুন, কুল আনুন, আর যা যা লাগে সবকিছু। আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। I must speak to ইন্দ্রজিৎ দেব। ও আমার ছেলেকে ত্যায্যপুত্র করবে, সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবে। ও কি ভাবছো কি নীরু? তুমি স্কিম করে আমাকে আমার বাড়ি থেকে তাড়াবে? তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতা। আমি দেখে নেব, আমি দেখে নেব, আমি দেখে নেব, আমি দেখে নেব। মম, বলছি এখন মাথাটা ঠান্ডা করো। আপাতত আমাদের বিদায়ের ব্যবস্থা করতে হবে। চলো। তুমি যাও, কুলোর অ্যারেঞ্জমেন্ট করো, যাও।
সব ঋণ শোধ করে দিয়ে গেলাম। আমি খুব ইমোশনাল, যার জন্য আমি সিনেমা দেখতে যাই না। কান্নার দৃশ্য দেখলে আমার খুব কান্না পায়। আপনাকে কাঁদতে দেখে আমার খুব কষ্ট। আমি মায়ের কাছ থেকে আপনাকে চিনিয়ে চলে যাচ্ছি। ষষ্ঠী চিনিয়ে নিয়ে চলে যাচ্ছি। আগে আমি সত্যি বলেছি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি 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 আর পারছি না, আমি বাইরে যাচ্ছি গাড়িতে। এই তোমার গাড়ি আছে? আগে আগে কি গাড়ি আছে? আগে অটো নিয়ে এসেছি। আমার মেয়ে অটোতে যাবে? আগে হ্যাঁ, নইলে ওখানে গিয়ে যদি আবার গাড়ি ভাড়া করতে হয় না, তাহলে তো পয়সা লাগবে। আমার কাছে তো পয়সা নেই, কি করব? আমি তো বিয়ে করতে আসিনি, আমি তো নেমন্তন্ন খেতে এসেছিলাম। এখানে এসে ফেসে গেছি। ফেসে গেছো? আগে স্টুপিড কোথাকার! আমার মেয়ে অটোতে যাবে না, আমি বড় গাড়ি দিচ্ছি। ও বড় গাড়িতে যাবে না, ওর বরের যা সামর্থ্য ও সেটাতেই যাবে। নতুন বউ অটোতে যাবে? আমার আলালের দুলালি অটোতে যাবে? হ্যাঁ অটোতে যাবে। যা অটোতে যা। যাচ্ছি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? কি? আপনার পেটে কি কুচো কৃমি রয়েছে? কি কুচো কৃমি? আগে আপনি সবসময় দাঁত কিড়মিড় করেন তো? আচ্ছা বেশ বেশ, আপনাকে কালমেঘ পাতা খাইয়ে দেবো। কি? আপনার কালমেঘ পাতার গোষ্ঠীর কথা আগুন। আপনি চলুন, আপনাকে কালমেঘ পাতায় বেটে খাওয়াচ্ছি। চলুন। এই দেখো এখন নিজেই কিন্তু ছুটছে। আমাকে বলেছিলেন ছোট। চলুন। মনে পড়ে যায় সারা বাড়িময় ছেলেবেলা, দিন কাটানো সময়, স্নেহ মাখা সেই মায়ের আঁচল, বাবার আদর ছেড়ে যেতে হয়। চারপাশে মন শোনে, চারপাশে মন শোনে কোন সুরে শানায়, সে কথা কে ভাবে কাকে শোনাই পিছু। আর রইল আলিয়ার কথা। আশা করি ও নিশ্চয়ই ভালো থাকবে।
একবারে আলো যেতে যেতে মন ফিরে তাকালো নববধূ সাজমালা বদলার শুভ দৃষ্টির মধুর লগন শাখা সিঁদুরের নতুন জীবন জানি চিরদিন সে বড় আপন আজ থেকে সে পথে আলিয়া আজ থেকে সে পথে যেতে আলিয়া না রিমা কি হয়েছে মম? কি? আমি আমি ইন্দ্রজিতের সাথে কথা বলবো। ইয়েস, আজ রাতেই আমি ইন্দ্রজিতের সাথে কথা বলতে চাই। যা ডিসিশন নেওয়ার কাল সূর্যোদয়ের আগেই হবে। এবারের ভবিষ্যৎ রাজপুত্র কে? বাবা, 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 আপনি বাইরে গেলেন না? আপনার মেয়ের বিদায় হয়ে গেল, আপনি বাইরে গেলেন না? বাবা, বাবা, আপনি কথা বলছেন না কেন? বাবা, আপনার মেয়ের বিদায় হলো, আপনি গেলেন না? বাবা, মেয়ে? কার মেয়ে? এই যে কার্ডটা, বিয়ে কার্ড, এতে আমার নাম পর্যন্ত নেই। ওরা আমার পিতৃত্বকে অস্বীকার করেছে, আমাকে যেন বিয়েতে একবারও কেউ ডাকেনি, নিজে থেকে একবারও কেউ ডাকেনি বিয়েতে। তোমার শাশুড়ি মা সারা জীবন প্রতিনিয়ত আমাকে অপমান করে গেছে। আমার ছেলে পৃথ্বী ওকে অপমান করে গেছে প্রতিনিয়ত। কি জানো, ঈশ্বর আছেন, একদিন এর সব শাস্তিও পাবে, সব পাবে। ও বলে মেয়েটা নাকি ওর, আমার নয়, আমার মেয়ে নয়। আর মেয়েটাও কিরকম দেখো, ড্যাং ড্যাং করে চলে গেল। একবারও আমাকে এসে বললো না, একবারও এসে পা ছুঁয়ে বললো না যে পাপা আমি বিদায় নিচ্ছি, বললো না। মায়ের দিন শোধ করবে, ওর মার কাছে ওর কি দিন আছে?
ও তো মানুষ হয়েছে আয়ার কাছে, তারপরে আমার কাছে। জানিস নীরু বাবা, এই বুড়ো মানুষটার কাছে ওই মেয়েটার অনেক ঋণ বাকি রয়ে গেল, অনেক ঋণ। ছেলের বউয়ের কাছে নিজের মেয়ে বউয়ের নামে নিন্দে করে খুব খুশি হও না শকুন্তলা? আমরা তোমার শত্রু, তোমার মেয়েও তোমার শত্রু। তোমার মেয়ে তোমার কাছে আসেনি, তোমায় ডাকেনি, আমি মেনে নিচ্ছি। কিন্তু তুমি, তোমার মেয়ে বরাবরের মতো শ্বশুর বাড়ি চলে গেল, আর যেখানে গেল সেখানেও কোনোদিনও সুখী হতে পারবে না। কারণ ওর জীবন সাথী তুমি তোমার পছন্দ মতো ঠিক করনি। এই মেয়েটার সঙ্গে হাতে হাত মিলিয়ে ওরই মতো একটা ছোট লোকের সাথে তুমি তোমার মেয়ের বিয়ে দিলে। শকুন্তলা, আমি এই বিষয়ে তোমার সঙ্গে কোনো আলোচনা করতে প্রস্তুত নই। এই দাঁড়াও, আমি মেনে নিচ্ছি তুমি এখন এইসব নিয়ে আলোচনা করতে প্রস্তুত নও, বাট একটা কথা তুমি আমাকে পরিষ্কার করে বলো, আমার বিকিকে তুমি তোমার সম্পত্তির থেকে বঞ্চিত করতে চেয়েছো কেন? কেন তুমি আমার ছেলেকে ত্যায্য পুত্র করতে চাইছো? কেনই বা এটাকে লিগালি এক্সিকিউট করার চেষ্টা করছো তুমি? কারণ ও একটা খারাপ ছেলে, ও খারাপ হয়ে গেছে। ও আমাকে কি করেছে জানো? ও আজ আমাকে বাবা কাঁদবেন না। আমি তো বুঝতে পারছি না আমার ছেলে কি করেছে, বিকি কি করেছে? আমি বলছি মা কি করেছে। উনি বাবা হয়ে বলতে পারেন না, এটা ওনার কাছে লজ্জা। কোন মুখে উনি বলবেন? কোন মুখে? কি করেছে কি আমার ছেলে? হ্যাঁ, এমন কি করেছে যে তোমরা বলতে পারছো না? বলো না কি করেছে। তাহলে শোনো। বাবা কি খবর? বাবা তো বুড়ো হয়ে গেছে, বাড়িতে বন্ধ করে রেখে বেরোতে দেবো না। আমি মোহাম্মদ পিছু যদি ফিল্ডে নেমে যাই না, তাহলে বাপ ছেলের নাকামো সব বন্ধ হয়ে যাবে। এমন কি করেছে আমি তো বুঝতে পারছি না। সামান্য উত্তেজনার বশে হয়তো তোমাকে একটু ধাক্কা দিয়ে ফেলেছে, তার জন্য তুমি আমার ছেলেকে তোমার বড় বৌমাকে দিয়ে বেল্ট দিয়ে মার খাইয়েছ। তুমি এত নিষ্ঠুর, নিজের ছেলের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছ তুমি না বাবা? চুপ কর তুমি। এ বিষয়ে কোনো আর্গুমেন্ট নয়, কোনো ডিসকাশন করতে চাই না আমি। একটাও কথা নয় এ বিষয়ে, একটাও না। তুমি বলো আর নাই বলো, আমার ছেলেকে তুমি ত্যায্য পুত্র করতে পারো না। তোমার সম্পত্তি থেকে তুমি বিকিকে কিছুতেই বঞ্চিত করতে পারো না। কেন পারি না? তাহলে
সম্পত্তি দেখবে কে? কেন? আমার ছেলে দেখবে, পৃথ্বীজিৎ দেখবে।